আসসালামু আলাইকুম। ফেসবুকে মাত্র একটা নিউজ দেখলাম। নিউজটা দেখে মুস্তাফিজ ইস্যু নিয়ে বর্তমান যে বিসিবি এবং বিসিসিআই এবং আইসিসির মধ্যে যে চলমান ইস্যুটা চলতেছে মুস্তাফিজকে নিয়ে, নিউজটা দেখার পর আমি আসলে হাসতেছি এবং মনে মনে খুবই হাসতেছি এবং ভাবতেছি আসলে আইসিসিকে ইন্ডিয়া যে মানে বিসিসিআই যে আইসিসিকে পুরোপুরি মানে আইওয়াশ এবং ব্রেন ওয়াশ করে রাখতেছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণ করতেছে, এই বিষয়টা আবারও প্রমাণিত। আপনি চিন্তা করেন, ওরা 3টা ইস্যু দাঁড় করাইছে এবং নিরাপত্তা ইস্যু এবং 3টা শর্ত দাঁড় করাইছে আইসিসি। 3টা শর্তের মধ্যে ওই 2টা আমি নাই বললাম, কিন্তু মানে আমার যে শর্তটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি সেটা হচ্ছে মানে আমার দেশের, আমার দলের, আমার এশিয়ার সেরা বলারকে ছাড়া আমার স্কোয়াড ঘোষণা করতে হবে এবং মুস্তাফিজ বাংলাদেশের স্কোয়াডে থাকলে নিরাপত্তার একটা বড় ইস্যু মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি চিন্তা করেন, ভাবা যায় মানে কতটুকু মানে মানে কী বলবো, মানে আমি ভাষা পাচ্ছি না আসলে, ওদেরকে আসলে মানে গালি দেওয়ার ভাষা পাচ্ছে না। মানে কতটুকু আনপ্রফেশনাল হলে এরকম উদ্ভট মানে শর্ত দেওয়া হয়। চিন্তা করেন, মুস্তাফিজের কথা আমি বাদ দিলাম, অন্য একটা ধরেন যে অফরম্যান একটা প্লেয়ারকে স্যার আমি স্কোয়াড ঘোষণা করবো, অন্য আইসিসির কথা অন্য একটা দশের শর্তের কারণে আমি স্কোয়াড ঘোষণা করবো। আমাদের মেন ইস্যুটা কী ছিল? আমাদের মেন প্রশ্নটাই ছিল এবং মেন আমাদের সমস্যাটাই ছিল, আমাদের ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলাটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপত্তা ইস্যু। ঘুরে ফিরে কিন্তু তারা এই ইস্যুটাই বলতেছে যে এই 3টা শর্ত না মানলে নিরাপত্তার একটা বিষয় মানে নিরাপত্তা ইস্যুটা প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে আমরা তো এটাই শুরুর দিকে বললাম, তাহলে এদিকে তো কিছু কথা বলার নাই, তাহলে আমরা আসলে ফাইনালি যাচ্ছি না ইন্ডিয়াতে। আমাদের জন্য অন্য একটা বেনুর ব্যবস্থা করা হোক, হাইব্রিড মডেলের বেনুর ব্যবস্থা করা হোক। বিষয়টা আরও লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল। আসলে গতকালকে থেকে আরেকটা নিউজ দেখতেছিলাম যে হয়তো একটা ম্যাচ, সম্ভবত একটা ম্যাচ হলেও ইন্ডিয়াতে খেলা লাগতে পারে। কিন্তু এখন আজকে যে আইসিসির যে ভাষ্যটা এবং ভাষ্যমতে মানে এই বিষয়টা 100% শিওর, ইন্ডিয়াতে আমরা কোনো সিঙ্গেল ম্যাচও খেলতে চাচ্ছি না। মানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে আমাদের ভিন্ন দেশে অথবা শ্রীলঙ্কাতে আমাদের ভেন্যু নির্ধারণ করতে হবে। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার ফাইনাল ডিসিশন।